হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, আজ হচ্ছে স্যাটারডে এবং স্যাটারডে বা শনিবার দিন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে বিভিন্ন ট্রেডারের, বিভিন্ন ইনভেস্টারের, সেই টাইপের প্রবলেমগুলো নিয়ে কথা বলছি। তো এর আগে আমি 3টে অলরেডি ভিডিও করে দিয়েছি, যদি আপনি সেগুলো দেখতে চান তো সেগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আজকে আমি দুটো বায়াস নিয়ে কথা বলবো, যেটা জেনারেলি প্রচুর ট্রেডার এবং ইনভেস্টারদের মধ্যে হয়ে থাকে, রাইট? প্রথম যে বায়াসটা সেটাকে বলা হয় অ্যাঙ্কারিং বায়াস। অ্যাঙ্কারিং বায়াস হচ্ছে এমন একটা বায়াস যে বায়াসটার ফলে আমাদের মনের মধ্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা প্রত্যেকে স্ট্রিক্ট হয়ে যাই। ওকে, স্ট্রিক্ট হয়ে যাওয়া মানে সেখানে চিপকে যাওয়া। অ্যাঙ্কার কথার বাংলা অর্থ হচ্ছে নোঙর ফেলা। তো যেভাবে একটা জাহাজ যেটা যাচ্ছে সেটা যখন এসে হঠাৎ করে সে নোঙর ফেলে, তখন কি হয়, সে একটা জায়গায় এসে ফিক্সড হয়ে যায়। এক্স্যাক্টলি সেই রকমভাবেই আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা এমন একটা পার্টিকুলার প্রাইস পয়েন্ট বা কোনো একটা কিছুকে ধরে আমরা এমনভাবে দাঁড়িয়ে যাই বা থমকে যাই যাতে করে আমাদের মনে হয় ওই প্রাইস পয়েন্টটাই হচ্ছে অ্যাবসোলিউট বা ওই প্রাইস পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক। যদি আমি একটা এক্সাম্পল দিতে হয়, কোনো একজন ইনভেস্টার যদি কোনো একটা স্টক 500 টাকায় কেনে এবং তার পরবর্তীকালে সেই শেয়ারটার মধ্যে কোনো ফান্ডামেন্টাল পরিবর্তনের জন্য যদি দেখা যায় যে সেটা 300 টাকায় ফেরত চলে এসছে বা সেটা 300 টাকার কাছাকাছি জায়গায় চলে এসছে এবং এটা সম্পূর্ণভাবে কোনো একটা ফান্ডামেন্টাল রিজনের, একটা ফান্ডামেন্টাল ডিটোরিয়েশনের জন্য হয়েছে, তাহলে ইনভেস্টাররা যেটা করে সেটা হচ্ছে তারা সেল করতে রিফিউজ করে। তাদের মাথার মধ্যে এই যে 500 প্রাইস পয়েন্টটা সেটা সম্পূর্ণভাবে মাথার মধ্যে বসে যায় এবং প্রত্যেকে এই হোপটা করতে থাকে যে 500 হচ্ছে আমার রাইট প্রাইস ওখানে ঘুরে গেলে তবেই আমি এক্সিট নেব, আদারওয়াইজ আমি এক্সিট নেব না। অর্থাৎ এটার মানে হচ্ছে দে ওয়েট ফর দ্য রিকভারি টু এ লেভেল দ্যাট কারেন্ট ইনফরমেশন মেক্স হোলি আনরিয়েলিস্টিক, রাইট? তো বর্তমান সময়ে যে নতুন ইনফরমেশন এসছে বা নতুন যে বিজনেসটার মধ্যে যে পরিবর্তন এসছে, কোম্পানির মধ্যে যে ফান্ডামেন্টালি চেঞ্জেস এসছে, পুরো এনভায়রনমেন্টটা যে বদলে গিয়েছে, সেই বিষয়টাকে মানতে রাজি থাকে না ট্রেডার বা ইনভেস্টার, যে কারণে তাদের মধ্যেই অ্যাঙ্কারিং বায়াসটা লক্ষ্য করা যায়। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে, নেক্সট যে প্রবলেমটা, এটাকে বলা হয় প্রজেকশন বায়াস। প্রজেকশন বায়াস হচ্ছে 99% রিটেল ট্রেডারদের মধ্যে এই প্রবলেমটা হয়। প্রজেকশন বায়াস মানে আমরা প্রথমেই কোনো একটা কিছু নিজেদের মস্তিষ্কের মধ্যে প্রজেক্ট করতে থাকি। যেমন কোনো একটা শেয়ার যদি 200 টাকা থেকে বেড়ে 800 টাকা হয় লাস্ট 2 বছর বা 3 বছরে, তাহলে এটা আপনার মস্তিষ্কের মধ্যে এমনভাবে আপনি প্রজেক্ট করে নেন যে যাতে করে মনে হয় এই যে 200 থেকে 800 হয়েছে, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবং এই যে প্রজেকশনটা, সেই প্রজেকশনটার ফলে কি হয়, অনেকেই আছেন যারা টপে এন্ট্রি করেন এবং এই প্রজেকশনটা দেখে বা এই জিনিসটা যে বাড়ছে সেইটা দেখে করে। এক্স্যাক্টলি এর অপোজিট যদি জিনিসটা বলা হয় বা বিপরীত অর্থে যদি বলা হয়, মার্কেট যখন ফল করছে বা কোনো একটা শেয়ারের মধ্যে যদি পতন হয়, তখন যেটা দেখা যায় ওটা ফল করছে আস্তে আস্তে, হয়তো 1000 টাকা থেকে ফল করছে, যখন দেখা যাবে সেটা 500 হয়েছে বা 600 হয়েছে বা এরকমভাবে যদি একটা বড় ইরোশন হয়, সেই সময়ে কি দেখা যায়, প্রচুর সংখ্যক মানুষ এক্সিট করে যায়। কেন এক্সিট করে যায়? তার কারণ হচ্ছে যে তারা ভেবে নেয় যে এটা পুরোপুরি একটা এন্ডলেস ভাবে পড়তে থাকবে এবং আমার অনেকটা লস হয়ে গেছে, সুতরাং আবার আমি এই জায়গা থেকে হয়তো রিকভারি করবে না, এই মার্কেট পড়তেই থাকবে, সেখান থেকে তারা সম্পূর্ণভাবে এক্সিট নিয়ে নেয়। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এই দুটোরই অজ্ঞতাটা আসে হচ্ছে কোনো কিছু না জানা বা রাইট অ্যানালিসিস না করতে পারা থেকে। শুধু প্রাইসের ওপর বশবর্তী হয়ে যদি আপনি ভ্যালুয়েশন বা কোনো একটা শেয়ারের প্রাইস বোঝার চেষ্টা করেন বা ভ্যালু বোঝার চেষ্টা করেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল হবে। তো এনিওয়ে, এর সলিউশন নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। অ্যাকচুয়ালি যেটা আমরা এই ডিসকাশনটা থেকে বুঝলাম যে আমাদের কোনো কিছু পাস্ট রেকর্ড প্রজেক্ট করে আমরা যদি ফিউচারের কথা ভাবি, সেটা কিন্তু কখনোই র্যাশনাল ডিসিশনস অ্যাকচুয়ালি হয় না, রাইট? তো আজকের ভিডিওতে আমরা এই দুটো পার্টিকুলার যে প্রবলেম, একটা অ্যাঙ্কারিং বায়াস এবং সেকেন্ডটা হচ্ছে প্রজেকশন বায়াস, এই দুটো বায়াস নিয়ে আমরা কথা বললাম। নেক্সট উইক থেকে পরের দুটো সপ্তাহের মধ্যে আমরা এই যে প্রবলেম দুটো হলো, এই যতগুলো প্রবলেম আমরা দেখেছি বা ট্রেডারদের যা কিছু প্রবলেম হয়, এই প্রবলেমগুলোর আমরা সলিউশন নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি সেই কারণে দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।